দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাষ্যতে আসছে বিস্তারিত খবরে। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আজ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। দুপুর 3টায় সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। তবে যে বিষয়ে জানা যাচ্ছে, বাংলায় 7 দফায় ভোট হতে পারে। 2019-এর লোকসভা নির্বাচনেও বাংলায় 7 দফায় ভোট অনুষ্ঠিত হয়েছিল। তবে সূত্রের খবর যে বাংলায় এবারও 7 দফায় ভোট হতে পারে। 2019-এ বাংলায় 7 দফাতেই ভোট হয়েছিল। আর দিন ঘোষণার পরেই রাজ্যে আসবে কেন্দ্রীয় বাহিনী। এর আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনী একে একে আসতে শুরু করেছে এবং রাজ্যে মোট 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা নির্বাচন কমিশনের কাছে যথেষ্টই চ্যালেঞ্জিং বিষয়। লোকসভা ভোটের প্রস্তুতি যেরকম শুরু হয়ে গিয়েছে, প্রার্থীরা প্রচার পর্ব শুরু করে দিয়েছেন এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের তরফেই আংশিক ও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। সত্যসুন্দর ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, আজ দুপুর 3টায় সাংবাদিক বৈঠক করে নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন। আর কি জানা যাচ্ছে এবং ভোট 7 দফাতেই হতে পারে এমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। তাই গোটা দেশ তাকিয়ে রয়েছে আজকে 2024-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্টের দিকে। বিকেল 3টের সময় দিল্লিতে বিজ্ঞান ভবন থেকে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকেরা। যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই যাতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় সেই লক্ষ্যে এই রাজ্যে যেরকম কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে, তারা লুটপাট করছে, ভোটারদের যাতে মনোবল বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে কাজ করছে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কিন্তু সেই ছবিটা একই রকম। খুব স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পরে কেন্দ্রীয় বাহিনী আরো বেশি সংখ্যায় বিভিন্ন রাজ্যে আসবে। তবে মূল লক্ষ্য যাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করা যায়। ইতিমধ্যেই যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য বৈঠকে এসেছিলেন, তখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে তারা বৈঠক করেছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছিল যাতে এক দফাতে নির্বাচন করা হয়। অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু নিজেদের মতামত জানিয়েছে। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে এ রাজ্যে বর্তমান লোকসভা নির্বাচন 7 দফাতে হয়েছিল, সেক্ষেত্রে 7 দফা নির্বাচন হওয়ার একটা ইঙ্গিত কিন্তু রয়েছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এর পাশাপাশি জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা যাদের বিরুদ্ধে রয়েছে সেই সংখ্যাটা শূন্যে নামিয়ে আনতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এবং সেক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বিভিন্ন রাজ্যের জেলা শাসক এবং পুলিশ সুপারদেরকে সেই লক্ষ্যে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত গোটা রাজ্যে প্রায় 35,000 জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে, এরকম মানুষজন রয়েছেন এবং শহর কলকাতায় সেই সংখ্যাটা প্রায় 3,500-এর মতো। সেক্ষেত্রে নতুন করে এই জামিন অযোগ্য ধারায় যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে তাদেরকে যাতে গ্রেফতার করা হয় সেই বিষয়টি কিন্তু বিশেষভাবে নজরে রাখতে বলা হয়েছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে আর কয়েক ঘন্টা পরেই। সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের পাশাপাশি গোটা দেশের নজর কিন্তু রয়েছে যে কদফায় নির্বাচন হয় এবং সেই নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের তরফে কি কি নির্দেশ দেওয়া হয়। এবং সেই সঙ্গে তোমাকে বলে রাখি যে আজকে যখন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে তারপর থেকেই কিন্তু গোটা দেশে আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাচ্ছে। অর্থাৎ রাজনৈতিক দলের প্রার্থীরা তারা কি ধরনের বিভিন্ন প্রচারে বা তাদের যে বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে তাতে তারা কি ধরনের আচার আচরণ করবেন, তার যে নির্দিষ্ট নির্বাচন কমিশনের গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন কিন্তু আজ থেকেই লাগু হয়ে যাচ্ছে। এবং ভোটারদের যাতে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারেন, যাতে কোনোভাবে ভয় দেখানো, কোনো প্রভাবিত করা না হয় সেই বিষয়টাও কিন্তু আজ থেকে আরো কঠিনভাবে নজরদারি করা হবে। ধন্যবাদ জানাবো তোমার। বাংলায় 7 দফায় ভোট হতে পারে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আজ দুপুর 3টায় সাংবাদিক বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন তারা লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করবে। দিন ঘোষণার পরেই রাজ্যে আসবে আরো কেন্দ্রীয় বাহিনী। আজ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। পাশাপাশি বিধানসভা যে সমস্ত রাজ্যে মেয়াদ শেষ হয়েছে সেখানেও নির্বাচন ঘোষণা করা হবে। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো। দেশের লোক অপেক্ষা করে আছে কবে ইলেকশন ঘোষণা হচ্ছে, আর রাজনৈতিক পার্টি কর্মীরাও প্রস্তুত ভোটের জন্য। ঘোষণা হয়ে যাক, তারপরে বাকি সব শুরু হয়ে যাবে। রাজ্যে দুটো নির্বাচন সম্ভাবনা আছে, বর্তমানে বেশি হতে পারে। এর আগে যেমন হয়েছিল পশ্চিমবাংলায় বিশেষ করে অনেকগুলো ভাগে করা উচিত যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়।